আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে একটা জিনিস বুঝাবো যে সাউন্ড সিস্টেমের সংগঠন থাকলে কি হয় বা কি কি উপকার পাওয়া যায়, সেটা আপনাদের আজকে লাইভ আমি দেখাবো। যে আমাদের পাশে রুহিয়া নামের একটা এলাকায় মেলা হয় প্রত্যেকবারে, মানে ওরাই মাইক সেট আনে, ওরাই অটো দেয়, ওরাই সব কিছু, কিন্তু আমাদের এলাকা দিয়ে চলে যায়। আমাদের কিন্তু মাইক আছে, তাহলে এখানকার মাইক আনার অটোওয়ালার হকটা নষ্ট হলো। এর জন্য আমরা সমিতি করছি, সংগঠন করছি, মাইক সংগঠন। তারপরে আমি আমি হলাম সংগঠনের প্রচার সম্পাদক, মাইক সংগঠনের প্রচার সম্পাদক, আর আমার পিছনে যে আছে উনি হলো সেক্রেটারি। এখন দুজন মিলে আমরা শুনছি লটারি ছাড়বে। আমরা গেছি একদিন আগে, যাই বলছে যে আপনারা যদি ভুল্লি থানার এরিয়াতে 5টা ইউনিয়নে যদি আপনারা গাড়ি বা লটারি বা মাইক চালান, তাহলে আমাদের কাছে নিতে হবে, কারণ আমাদের সংগঠন আছে। সংগঠনের অন্য জায়গার মাল আমাদের এখানে চলবে না, কারণ আমাদের কাছে নিতে হবে। কম বেশ আমরা দিব, কোনো সমস্যা নাই। 20টা মাইক নেবে, 20টা অটো নেবে। তো আমরা যাওয়ার পরে আমাদের সাথে কথাবার্তা এসে, আমাদের ফোন নাম্বার নিয়েছে, সব ঠিকঠাক আছে। কিন্তু তারপরের দিন বা 2 দিন 1 দিন পরে ওনারা ওনাদের অটো ঢুকাইছে, ওনাদের অটো এবং কি মাইক ঢুকেছে। তা আমরা দেখছি, আমরা একদিন কমপ্লেন করছি যে না, আমাদের সাথে কথা বলছি, আমরা যেগুলো অটো ছিল, সিএনজি ছিল বা যেগুলোতে লটারি বিক্রি করে, আমরা তাদের সাথে কথা বলছি যে আপনারা এখানে লটারি বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো মাইক চলবে না, কোনো সাউন্ড চলবে না। যদি মাইক সাউন্ড চলে, তাহলে আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের সদস্যদের কাছে মাইক নিতে হবে। তখন ওরা প্রথম দিন যা বলার পরে আবার আমাদের ডাকাইছে। আবার আমরা গেছি, যে আমরা বললাম ভাই আপনারা এই ধরনের কাজটা কেন করলেন? আপনারা তো আমাদের সাথে কথা বললেন, সব কিছু শিওর জানাইলেন, আমাদের কাছে মাইক নেবেন। তারপরে বলার পরে আমাদের কথা শোনার পরে আমাদের সাথে হোটেলে গেছে, চা খাইছে, কথা বলছে। তারপরে আমাদের এই মাইক এবং কি অটো আমাদের কাছে নিতে তারা বাধ্য হয়েছে। তারা অনেক নেতা খেতা দেখাইছে, অনেক দলের লোক দেখাইছে, হেঁটামালা লোক দেখাইছে। এই যে আমরা এখানে যাওয়ার পরে ওনাদের সাথে আমি চুপ করে পিছন থেকে ভিডিও করছি আপনাদের দৃশ্যটা দেখানোর জন্য। আমরা কিন্তু এই মেলায় চলে আসছি, যে আমাদেরকে ফোন দিয়েছিল যারা, যে ভাই আপনারা মাইকে আপনাদের কাছে অটো মাইক নিব, এখানে চলে আসছি যে আপনাদের সাথে কথা বলার জন্য। দেখেন মেলাতে যে আমরা আসছি তার প্রমাণ হলো এই যে আমরা ভিডিওগুলো করছি। দেখেন, এটা তো মেলা ছাড়া সম্ভব না, আমি তো এডিটিং করিনি, এটা বাস্তব। এখানে আসে ভাইকে ফোন দিছি, ফোন দিয়ে কথা বললাম যে এই ব্যাপার আমরা আসছি। উনি আসে আমাদের সাথে এই যে হাটে হাটে রওনা দিল, যেখানে লটারি ড্র হয়। এখানে হলো মূল প্যান্ডেল, মানে লটারি ড্র হলে এখান থেকে ফেসবুকে বা ইউটিউবে বা টিভি চ্যানেলগুলোতে লাইভ ছাড়ে আর কি। যে সামনে যে লোক, এটা চোরকি, যে সামনে যে আপনি লোক দেখতে পাচ্ছেন, যে সবাই হাটে যাচ্ছি, হলুদ গেঞ্জি, হলুদ বা জ্যাকেট, এনারা হলো এখানে আমাদের সাথে কথা বলছে। এখানে আমাদের সাথে কথা বলার পরে আমাদের সাথে শেয়ার হয়েছে, কিন্তু বড় কথা হলো এনারাও আমাদেরকে ভাড়াটা দিতে পারে নাই। তখন আমরা তারপরে মাইক আটকায় দিছি, অটো সহকারে আবার আসছে। পরে মেলা থেকে আমাদের কাছে লোক আসে, মানে কনফার্ম দিয়ে গেছে এবং কি বায়না দিয়ে গেছে যে কালকে আপনার 10টা অটো 10টা মাইক প্রথমে নিছে, পরে আবার 5টা নিছে, তারপরে 5টা নিছে। তারপর আমাদের কনফার্ম হয়েছে। দেখেন, আমরা যে সংগঠনের মাধ্যমে গেছি বা আমরা কি মাইক দিছি বা অটো দিছি কি না, আপনাদেরকে আমি প্রত্যেকটাই দেখাবো। আমাদের আজকে দিয়ে 3 দিন চলতেছে, মোটামুটি ম্যাক্সিমাম না চললেও 10-15 দিন চলবে। 10-15 দিন আমাদের বসে থাকা অসম্ভব না। আমরা অটো আলাদাদেরকে অটো দিছি, মাইক আমরা নিজেই দিছি। দেখেন প্রত্যেকটা অটোতে মাইক, অটো, মেশিন, এখানে 15টার মতো গাড়ি আছে বা 10টার মতো গাড়ি আছে। প্রথম দিনের ভিডিও, পরবর্তী ভিডিওগুলো করিনি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে সংগঠন কী জিনিস আর সংগঠন থাকলে কী উপকারিতা। আমাদের যদি সংগঠন আজকে না থাকতো, এখানে আমরা কোনো কথা বলার স্কোপ পাইতাম না, কারণ তারা যে কোনো জায়গা থেকে মাইক আনে এখানে দিতে পারতো। আজকে যদি সব থানা বা সব জেলায় সংগঠন থাকতো মাইক সেটের, আর আমাদের কোনো সাউন্ড সিস্টেম আমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে বা কেউ টাকা দেয় না, কেউ মাল ভাঙচুর করে, অবশ্যই এটার বিচার আমরা 100% পাইতাম। এই যে আমাদের সেক্রেটারি সাহেব সব ঘুরে ঘুরে দেখাচ্ছে অটো, যে আসলে আমি এখানে কি এডিট করছি বা আপনাদেরকে ভুয়া ভিডিও করে দেখাচ্ছি নাকি, তার বাস্তব প্রমাণ আমাদের যে মাইক সংগঠনের সেক্রেটারি সাহেব, ইনি, আমি আর একটা বড় ভাই বাবু ভাই মেম্বার আমাদের সংগঠনের, তাকে নিয়ে আমরা প্রথমে গেছিলাম মেলাতে। আজকে যদি আমাদের সংগঠনটা না থাকতো, তাহলে আমরা কিন্তু এখানে কোনো কথা বলার স্কোপ পাইতাম না।
কারণ বলতো আপনাদের কিছু নাই, সংগঠন নেই, আপনারা কেন বাধাগ্রস্ত করবেন, আপনারা তো সন্ত্রাসী, আপনারা তো চাঁদা খেতে যাচ্ছেন, কমিশন খাইতে যাচ্ছেন। না, আমরা চাঁদা কমিশন না, আমরা হালাল রিজিক খাইতে যাচ্ছি। এই কারণে আমাদের সংগঠন, আমাদের মাইক আছে, আমরা ভাড়া দিব, আমরা টাকা নিয়ম করবো, ওটাই আমাদের চলবে। এর সাথে আমাদের মাইকের সাথে যে এখানকার এলাকার বর্তমান ডাল সিজন, এখানকার এলাকার যে 10টা 15টা 20টা অটো চলতেছে, তাদের একটা রুজি রুটির ব্যবস্থা হয়ে যাচ্ছে। নাহলে তারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে, মানে ওই ভাড়াগুলো লোকের ভাড়ার থেকে মাইক নিয়ে ঘুরে কোনো জায়গায় 1 ঘন্টা, কোনো জায়গায় আধা ঘন্টা, কোনো জায়গায় আস্তে আস্তে ঘুরে, কোনো পেশারে ভাড়া নেই। আপনার মোটামুটি 12টা বাজে যায়, মানে 12টার পরে ওরা মাইকিং বের করে, তার আগে বের করে না। তারপরে মোটামুটি ভালো বেচা কিনা হয়। আপনাদেরকে আমি সর্বোপরি এইটুক কথাই বোঝাইতে চাচ্ছি যে সংগঠন ছাড়া কোনো বিকল্প নাই। সংগঠন থাকবে, আপনারা থানা ফেস করতে পারবেন, মেম্বার চেয়ারম্যানকে ফেস করতে পারবেন, যে কোনো এলাকার মনে করেন যে সম্মানিত নেতাবৃন্দদের কাছেও যাইতে পারবেন। আপনাদের সংগঠনের সমস্যা নেই। যে আমার সেক্রেটারি সাহেব বলতেছে যে আলামিন তুমিও আসো, তুমিও ভিডিও করতেছো, তুমিও থাকো আমার সাথে, এই জন্য আমি দাঁড়াইলাম, আমাকে ভিডিও করতেছে। অবশ্যই ভিডিওটা কেমন হলো জানাবেন। আসলে আমাদের সংগঠনের মাধ্যমে ভাড়াটা পাওয়া কি উচিত হলো, না পাইলে ভালোই তো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে কয়দিন থেকে ভিডিও দিতে পারি না এইসব ব্যস্ততার কারণে, তারপরেও বিয়েবাড়ি ভাড়া চলে, সাংস্কৃতিক ভাড়া চলে। সবাই ভালো থাকবেন। কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন।